নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো অ্যাজেলিয়ার সামগ্রিক পরিচর্যা নিয়ে। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন অ্যাজেলিয়ার সামগ্রিক পরিচর্যার উপর একটা ভিডিও করতে। তো আমার মনে হলো এটাই আদর্শ সময়, কারণ এখন গরমকাল এবং গরমকালে দেখুন ফুল এসে গেছে। কিভাবে এটা হলো এবং কিভাবে আমি পরিচর্যা করেছি গাছটার, সে বিষয়ে আজ কথা বলবো। তবে একটা কথা আমি এখানে বলতে চাই, অ্যাজেলিয়ার মাটি নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব দেখার জন্য। কারণ অ্যাজেলিয়ার মাটি নিয়ে কিন্তু সামগ্রিক পরিচর্যার ক্ষেত্রে যখন আমি কথা বলছি, তখন অ্যাজেলিয়ার মাটি নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা অনর্থক দীর্ঘ হয়ে যাবে। তো সেই জন্য আমি চাইছি যে আপনারা মাটি নিয়ে যে ভিডিওটা আমি করেছি সেটা আলাদা করে দেখে নিন, তাহলে এই গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে একটা পরিষ্কার ধারণা আপনার হয়ে যাবে। আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। কারণ অ্যাজেলিয়ার মাটি যদি আপনি ঠিকঠাক তৈরি না করেন, তাহলে কিন্তু গাছ আপনি আমাদের উষ্ণপ্রধান অঞ্চলে বাঁচাতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কাজে ভিডিওটা অবশ্যই দেখে নিন। এবারে আসি সামগ্রিক পরিচর্যার কথায়। মাটি নিয়ে সামান্য কিছু কথা বলে নিই, যাতে আপনারা ইন্সপায়ার্ড হন আগের ভিডিওটা দেখার জন্য। এটা মাথায় রাখবেন যে অ্যাজেলিয়া কিন্তু একটা স্পেসিফিক পিএইচ ভ্যালু চায়, 4.5 থেকে 5.5। যদি এই পিএইচ ভ্যালুটা আপনি মেনটেন করতে পারেন আপনার মিডিয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু মোটামুটি 70 থেকে 80% কাজ আপনি করে ফেলেছেন বলে জানবেন অ্যাজেলিয়া পরিচর্যার ক্ষেত্রে। কারণ অ্যাজেলিয়ার মাটিটা যদি আপনি ঠিকঠাক তৈরি করেন, তাহলে কিন্তু অ্যাজেলিয়া ভালো থাকবে এবং ভালো মতো বেড়ে উঠবে, সেটা গরম হোক, বর্ষা হোক, আর অন্যান্য যে কোনো ঋতুই হোক না কেন। কাজেই মাটিটার দিকে কিন্তু আপনাকে জোর দিতে হবে। সেই জন্য আবারও বলছি, চলে যান আগের ভিডিওতে, দেখে নিন আমি কীভাবে মাটি তৈরি করেছিলাম। পরবর্তী বিষয়ে আসি। পরবর্তী বিষয় হলো অ্যাজেলিয়াকে আপনি কিভাবে জল দেবেন। যখন গরমকাল, খুব বেশি হাওয়া চলাচল হচ্ছে, তখন চেষ্টা করবেন দিনে একবার করে জল দিতে, যদি আপনি ছোট কন্টেনার ব্যবহার করেন। এক্ষেত্রে আমি বলতে চাইছি, অ্যাজেলিয়া বড় করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন খুব বেশি বড় কন্টেনার ব্যবহার না করতে। ছোট কন্টেনার মোটামুটি 6x6 ইঞ্চি ইনাফ, কারণ অ্যাজেলিয়ার রুট সিস্টেম কিন্তু খুব বেশি দূর অবধি পৌঁছয় না এবং খুব বেশি গভীরেও যায় না। সেই জন্য চেষ্টা করবেন ছোট কন্টেনার সবসময় ব্যবহার করতে। টেরাকোটা পট অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনি প্লাস্টিক পট বা ফাইবার পট ব্যবহার করতে চান, কোনো অসুবিধা নেই, কিন্তু আবারও বলছি ছোট ব্যবহার করুন। এবং যখন আপনি টেরাকোটা পট ব্যবহার করছেন এবং ছোট টেরাকোটা পট ব্যবহার করছেন, তখন অবশ্যই বুঝতে পারছেন গরমকালে আপনাকে রোজ জল দিতেই হবে, কারণ জল শুকিয়ে যাবে। কিন্তু প্লাস্টিক পটের ক্ষেত্রে অবশ্যই জল দেওয়ার আগে দেখে নেবেন, বা ইনিশিয়ালি জল দিতে গিয়ে আপনি একটুখানি বোঝার চেষ্টা করবেন যে জল ঠিক কীভাবে শুকিয়ে যাচ্ছে বা কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, সেরকম বুঝে আপনি জল দিন। বর্ষাকালে যখন আবহাওয়া আর্দ্র, বৃষ্টি হচ্ছে, তখন একদিন অন্তর একদিন বা 2 দিন পর একদিন জল দেওয়াটা যথেষ্ট। আবারও বলছি, একটু দেখে নেবেন যে জল কিভাবে শুকিয়ে যাচ্ছে বা জল কত দ্রুত বাষ্পীভূত হচ্ছে মাটি থেকে, সেটা একটু আপনাকে দেখে নিতে হবে। সেই রকম বুঝে আপনি জল দিন। আর এর গ্রোয়িং সিজনে মোটামুটি আপনি একদিন অন্তর একদিন জল দিতে পারেন। শীতকাল মূলত এর গ্রোয়িং সিজন আমাদের ক্লাইমেটে, তো সেই সময়টা আপনি বুঝে জল দিন। গ্রোয়িং সিজনে জল একটু কম বেশি হলে খুব একটা অসুবিধা হয় না, আমি অন্তত হতে দেখিনি। তবে গরমকালে খুব সাবধান, অতিরিক্ত জল দিলে কিন্তু শিকড় পচে যাবে। এবং বর্ষাকালে যেহেতু আর্দ্রতা বেশি থাকে, সেই জন্য প্রয়োজনের অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু শিকড় পচে যেতে বাধ্য এবং গাছে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। ফাঙ্গাল ইনফেকশন হতে পারে গাছের পাতায়, বিশেষ করে, কারণ এই গাছের পাতায় কিন্তু ছত্রাক ঘটিত আক্রমণের একটা খুব বাড়াবাড়ি রকমের টেন্ডেন্সি আছে বা প্রবণতা আছে। দরকার হলে আপনি একটু টান করে জল দিন, একটু মাটিটার ওপরের দিকে মোটামুটি 1 ইঞ্চি শুকিয়ে গেছে, তারপর আপনি জল দিন। আমি সেটা করে দেখেছি, তাতে কিন্তু গাছের খুব একটা অসুবিধা হয় না। কাজে সেটা আপনি করতে পারেন সেফ সাইডে থাকার জন্য। এবারে বলবো অ্যাজেলিয়া ঠিক কতটা আলো প্রত্যাশা করে। এই বিষয়টা কিন্তু মাটির মতোই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাজেলিয়াকে ভালো মতো বড় করে তোলার জন্য, বিশেষ করে আমাদের ট্রপিক্যাল ক্লাইমেটে ভালো মতো বড় করে তোলার জন্য কিন্তু মোটামুটি সকালের দিকে 4 থেকে 5 ঘন্টা আলো যথেষ্ট, তার বেশি আলো দিতে যাবেন না। আরও একটা কাজ আপনারা করতে পারেন, যদি আপনারা ফিল্টার্ড লাইট দেওয়ার ব্যবস্থা করেন, অর্থাৎ যদি শেড নেট আপনি দিয়ে দেন, তার তলায় যদি রাখেন, তাহলে আপনি সারাদিন আলো দিন, তাহলে গাছ খুব ভালো মতো বাড়বে। তবে একটা কথা বলতে চাই, গরমকালে কিন্তু কখনোই চড়া রোদ দেবেন না। গরমকালে সকাল 9টা থেকে 9:30টার পর যে সময়টা আছে, কখনোই গাছকে সরাসরি আলোতে রাখবেন না।
তাহলে কিন্তু গাছ আপনি বাঁচাতে পারবেন না, গাছ মারা যাবে। কারণ অ্যাজেলিয়া অত চড়া রোদ নিতে অভ্যস্ত নয়, সেই জন্য গরমকালে অবশ্যই চেষ্টা করবেন 9টার পর ছায়া রাখতে। বর্ষাকালে যখন আকাশ মেঘলা, একটু একটু বৃষ্টি হচ্ছে, তখন আপনি রাখতে পারেন খোলা আকাশের তলায়। টানা বৃষ্টিতে কখনোই রাখবেন না, তাতে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। 1-2 পশলা বৃষ্টি গাছকে দিন, তাহলে দেখবেন গাছ খুব সুন্দর করে বেড়ে উঠছে, কারণ এরা অ্যাসিডিক এনভায়রনমেন্ট পছন্দ করে এবং বৃষ্টি হলে মাটি অ্যাসিডিক হয়ে যায়। তো সেই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন বর্ষার 1-2 পশলা বৃষ্টি দিতে, কিন্তু টানা বৃষ্টিতে কখনোই এই গাছ রাখবেন না বর্ষাকালে। আর শরৎকাল থেকে মোটামুটি আপনি সরাসরি রোদ দিতে পারেন, তবে আমি আবারও বলবো শরৎকালে অনেক সময় কিন্তু চড়া রোদ ওঠে, সেক্ষেত্রে মোটামুটি নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষ থেকে আপনি খোলা আকাশের তলায় অ্যাজেলিয়া রাখুন, দেখবেন দারুণ বাড়ছে এবং প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, এবং ফুলগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, কারণ শীতকালে যে রোদটা আমরা পাই সেটা খুব একটা চড়া হয় না। কাজে এইটা বুঝে আপনি গাছকে আলো দিন, দেখবেন এই গাছ অসাধারণভাবে বাড়ছে। চলে আসি পরবর্তী পয়েন্টে। পরবর্তী বিষয় হচ্ছে আপনি আপনার গাছকে কী ধরনের সার দেবেন। এই বিষয়টা কিন্তু সহজ একদিকে, আবার একটু কঠিনও আরেক দিকে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। আপনি যদি মাটিটা ঠিকঠাক করে তৈরি করেন তাহলে কিন্তু অ্যাজেলিয়ার খুব একটা সারের আর প্রয়োজন হবে না। আপনি চাইলে মাসে একবার করে ভালো মানের কম্পোস্ট মিডিয়াতে অ্যাড করতে পারেন, তাতে মাটির অ্যাসিডিটি মেনটেন্ড হবে। আর যেটা অ্যাজেলিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা, এটা আমরা অনেকেই জানি না, সেটা হলো অ্যাজেলিয়া কিন্তু কনসিস্টেন্টলি আয়রন প্রত্যাশা করে। মানে আপনাকে মোটামুটি প্রতি 1 মাসে একবার করে কিলেটেড আয়রন দিতে হবেই, না হলে কিন্তু আপনি এই গাছে ক্লোরোসিস হতে দেখবেন, অর্থাৎ পাতাগুলো আস্তে আস্তে হলদেটে হয়ে যাবে বা হালকা সবুজ হয়ে যাবে। কাজেই এই গাছের কিন্তু আয়রন ক্লোরোসিস হওয়ার একটা প্রবণতা আছে, এবং সেই প্রবণতাকে কমিয়ে আনার জন্য বা একেবারে সরিয়ে ফেলার জন্য আপনাকে মাসে একবার করে, বা সবচেয়ে ভালো হয় যদি প্রতি 15 দিনে একবার করে আপনি কিলেটেড আয়রন এই গাছকে দিতে পারেন, তাহলে দেখবেন গাছের পাতা এরকম ঘন সবুজ এবং ঝকঝকে আছে আর খুব সুন্দরভাবে গাছ বাড়ছে। কারণ এই গাছে স্পেসিফিক্যালি আয়রন রিকোয়ারমেন্ট অন্যান্য গাছের থেকে বেশ কিছুটা বেশি। এইটা কিন্তু খুব ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু এটা আপনাকে একটুখানি মেনটেন করতে হবে যখন আপনি অ্যাজেলিয়া বড় করছেন। যদি এটা করতে পারেন তাহলে আমার মনে হয় না আর কোনো ফার্টিলাইজারের প্রয়োজন আছে। যদি আপনার কাছে মাটিকে অ্যাসিডিক রাখার কিছু ফার্টিলাইজার থাকে, আমি যেমন ব্যবহার করি, দামটা একটু বেশি, সেই জন্য আমি রেকমেন্ড করব না আপনাদের সবাইকে, দরকার নেই কেনার। তবে আপনারা একটা কাজ করতে পারেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে সয়েল অ্যাসিডিফায়ার পাওয়া যায় অ্যামাজনে। খুব একটা দাম নয়, আপনি কিনে রাখতে পারেন। প্রতি 2 মাস অন্তর অন্তর আপনাকে ব্যবহার করতে হবে। প্যাকেটে সমস্ত ইনস্ট্রাকশনস লেখা আছে, আপনারা সেটা ফলো করুন, দেখবেন দারুণ কাজ দেবে, আপনাকে মাটি নিয়ে আর ভাবতেই হবে না। অ্যাজেলিয়ার ক্ষেত্রে বলা হয় যে পাতা পচা সারে গাছ বসাতে বা লিফ কম্পোস্টে গাছ বসাতে, তো সেটা আপনি করতেই পারেন, কিন্তু আমি এটা করেও দেখেছি, তাতে কিন্তু একটা সময় পরে খুব একটা লাভ হয় না, কারণ ঠিকঠাক মানে ম্যাচিওর্ড লিফ কম্পোস্ট পাওয়াটাও কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। সাধারণত বাজারে যে কম্পোস্ট পাওয়া যায় সেটা কিন্তু জাস্ট শুকনো পাতাগুলোকে গুঁড়ো করে বিক্রি করা হয়, সেটা কিন্তু প্রপারলি ম্যানুওর্ড নয়। কাজেই সেই জন্য বলছি, যদি আপনি আমার যে সয়েল মিডিয়ার কথা বলেছি আগের ভিডিওতে সেটা যদি ফলো করেন এবং তার সঙ্গে যদি আপনি সয়েল অ্যাসিডিফায়ার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাকে আর ভাবতে হবে না, গাছ দারুণ বাড়বে, খুব ভালো থাকবে। এছাড়া আপনি চাইলে সিউইড ফার্টিলাইজারও ব্যবহার করতে পারেন, প্রতি 2 মাসে একবার বা প্রতি মাসে একবার করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কড়া রুটিন মেনটেন করতে হবে না সিউইড ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে, আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করুন, তাহলেই গাছ ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। তবে যেটা বললাম, কিলেটেড আয়রন এবং সয়েল অ্যাসিডিফায়ার, এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে গাছের স্বাস্থ্য দেখে আপনিও অবাক হয়ে যাবেন। গরমকালে যখন তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে, গরম হাওয়া চলাচল হচ্ছে, তখন দুপুরের দিকে চেষ্টা করবেন একদিন অন্তর একদিন গাছকে ভালো মতো স্নান করিয়ে দিতে। আমি এটা করে দেখেছি এবং আমি কিন্তু বেশ ভালো ফল পেয়েছি। কখনোই ভোরবেলা বা সন্ধ্যের পর গাছকে স্নান করাবেন না, কারণ এই গাছের পাতায় যত বেশিক্ষণ জল থাকবে গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। সেই জন্য দুপুরের দিকে দিন জল, যাতে খুব দ্রুত জলটা বাষ্পীভূত হয়ে যায় এবং গাছও ভালো থাকে।
আর বছরের অন্যান্য সময় গাছকে স্নান করানোর কোনো প্রয়োজন নেই, বর্ষাকালে তো নয়ই, এবং বছরের অন্যান্য সময় কোনো দরকার নেই, গাছ ভালোই থাকবে। শুধু গরমকালে দুপুরে যখন তাপমাত্রা খুব বেশি বেড়ে যাচ্ছে, যখন খুব বেশি হাওয়া চলাচল হচ্ছে, গাছ খুব দ্রুত তার আর্দ্রতা হারিয়ে ফেলছে, তখন আপনি স্নান করান, দেখবেন গাছ ভালো থাকছে। পোকামাকড়ের আক্রমণ খুব একটা না হলেও এই গাছে খুব বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়, বিশেষ করে বর্ষাকালের ক্ষেত্রে। আমি বলবো চেষ্টা করবেন মাসে একবার করে যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হাফ অফ দ্য ডোজ ব্যবহার করতে, তাহলে দেখবেন ছত্রাকের আক্রমণ খুব একটা হবে না। আমি নিজে করে দেখেছি, তাতে কিন্তু বেশ ভালো ফলাফল পেয়েছি, খুব একটা ছত্রাকের আক্রমণ কিন্তু আমি হতে দেখিনি। এখনও বর্ষাকাল তো আসেনি, বর্ষাকাল এলে আমি জানি না কি হবে, কিন্তু আমি বলবো গ্রীষ্মই হোক বর্ষাই হোক চেষ্টা করবেন মাসে একবার করে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে। আর টানা বৃষ্টিতে গাছ রাখবেন না, তাহলে কিন্তু ছত্রাক আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। এটা একটু মাথায় রেখে গাছকে পরিচর্যা করুন, এবং যে পয়েন্টগুলো বললাম সেগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন আপনিও সাফল্যের সঙ্গে অ্যাজেলিয়া বড় করতে পারছেন। এবার একটা কথা বলি, সব অ্যাজেলিয়াই কিন্তু খুব একটা হার্ডি হয় না। আমি যেমন 4টে অ্যাজেলিয়া এবছর বসিয়েছিলাম, গরমের শুরুতে একটা মারা যায়, মানে এত কিছু করার পরেও কিন্তু মারা গেছে। কিছু অ্যাজেলিয়া আছে যেগুলো খুব সেন্সিটিভ হয়, হিট সেন্সিটিভ হয়, খুব একটা গরম সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে বলবো আপনাকে বিভিন্ন ধরনের অ্যাজেলিয়া কিনতে হবে এবং একটু এক্সপেরিমেন্ট করতে হবে। আর চেষ্টা করবেন মোটামুটি শীতের শুরুর দিকেই অ্যাজেলিয়া সংগ্রহ করতে, এবং তারপরে আপনি পরিচর্যা শুরু করুন। তাহলে কি হবে, আপনার এলাকার সঙ্গে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবে, এবং শীতের পর বসন্তকালে বা গরমকালে যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়ছে, তখন গাছ সেই ক্রমশ বেড়ে ওঠা তাপমাত্রার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে। কিন্তু যদি আপনি হঠাৎ গরমকালে বা বসন্তের শেষের দিকে গাছপালা নিয়ে আসেন, অ্যাজেলিয়া নিয়ে আসেন, তাহলে কিন্তু ওই ক্রমবর্ধমান তাপমাত্রার সঙ্গে গাছ খুব একটা খাপ খাইয়ে নিতে পারবে না। সেই জন্য চেষ্টা করবেন শীতের শুরুর দিকেই অ্যাজেলিয়া সংগ্রহ করে নিতে। কাজেই এই বিষয়গুলো মাথায় রাখুন, এবং আপনার কাছে যদি এখনই অ্যাজেলিয়া থাকে তাহলে আমি যেভাবে বললাম সেভাবে পরিচর্যা শুরু করুন, তাহলে দেখবেন আপনিও সাফল্যের সঙ্গে অ্যাজেলিয়া বড় করতে পারছেন, এবং এরকম ভরা গরমেও আপনার কাছে ফুল আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।